জনবিচ্যুতি ঘটেছে বহুদিন আগে, তাই এখন কর্মসূচিগুলি ক্রমাগত কেন্দ্রীভূত হচ্ছে দলীয় কার্যালয়ের মধ্যে। গুটি কয়েক চুলে পাক ধরা নেতার তাত্ত্বিক আলোচনা শোনার মতো সময় ও ধৈর্য নেই কর্মীদের মধ্যেই। তাই বাধ্য হয়ে হাতিগোনা নেতাদের নিয়ে চলছে দলীয় কার্যক্রম। এভাবেই সাইনবোর্ড সর্বস্ব সিপিএম দলের গণসংগঠনগুলি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজ্য জুড়ে। মঙ্গলবার ছিল বিরসা মুন্ডার জন্মদিন। এতকাল এই জন্মদিন পালনে তেমন একটা তৎপরতা দেখা না গেলেও এখন সময়ের চাপে পড়ে বিরসা মুন্ডার জন্মদিন পালন করলো সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। অল ইন্ডিয়া কৃষক সভার 35তম সর্বভারতীয় সম্মেলন বসবে 13 থেকে 14 ডিসেম্বর কেরালায়। তারই অঙ্গ হিসাবে এদিন বিরসা মুন্ডার জন্মদিবসে পতাকা দিবস পালন করে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। এদিনের কর্মসূচির মাধ্যমে যে পতাকা উত্তোলিত করা হয় তা 1 মাস ব্যাপী থাকবে প্যারাডাইস চৌমুহনীতে। আজকে 15ই নভেম্বর 1875 সালের এই দিনে তৎকালীন সাঁওতাল পরগনায় অমর বিপ্লবী কৃষক আন্দোলনের অন্যতম প্রতিভূ বিরসা মুন্ডার জন্ম। তিনি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করতেন। ইংরেজি জানতেন বলে ব্রিটিশরা কীভাবে উপজাতিদের অরণ্যের যে অধিকার, তাদের জন্মগত অধিকার, এই অধিকারের বিরুদ্ধে কিভাবে কাজ করছিলেন সেইটা তিনি বুঝতে পেরেছিলেন। ইতিমধ্যেই ওনার বাবার নেতৃত্বে, বিরসা মুন্ডার যে বাবা, সর্দাররা, সাঁওতাল এবং মুন্ডা সর্দাররা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। বিরসা মুন্ডাকে এটা প্রতিবাদী কণ্ঠ বলে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ স্কুলের যে প্রধান শিক্ষক। তিনি এই আন্দোলনে যোগ দেন। আন্দোলনে যোগ দেওয়ার ফলে এই আন্দোলন আরও বেশি গতিবান হন। তারা দুই ভাই ছিলেন, অত্যন্ত দুর্ধর্ষী, যেটা সিধু কানু। এই বিরসা মুন্ডার নেতৃত্বে এই আন্দোলন শুধু সাঁওতাল পরগনা না, পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইংরেজরা প্রমাদ গুনতে থাকে যে বিদ্রোহ, ইংরেজের বুলেট আর আদিবাসীদের যে তীর ধনুক বর্ষা, তার কাছে ইংরেজরা অনেক জায়গাতে পরাভূত হয়েছিল। তাই শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করার সমর্থন হয় এবং বিচারে ওনার ফাঁসি হয়। কিন্তু ইংরেজরা বুঝেছিলেন ফাঁসি দিলে এটা গোটা ভারতবর্ষে যেভাবে এই বিপ্লবের চেতনা ছড়িয়ে যাবে, এতে ক্ষতি হবে ইংরেজ শাসকদের। তাই গোপনে চক্রান্ত করে জেলের ভেতরে জেলারকে দিয়ে তার খাদ্যে বিষ মেখে দিয়েছিল এবং এই বিষক্রিয়ার ফলে রক্তবমি করতে করতে তিনি প্রয়াত হন জেলের ভেতরে। এটি ইতিহাস। কিন্তু এই ইতিহাস ভারতবর্ষের মানুষ ভোলেনি। তাকে শুধু যারা উপজাতি তারা স্মরণ করে না। এই গত 2 বছর সমানে যে দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করেছিলেন, সেই লড়াইয়েরও প্রতীক বিরসা মুন্ডা। আজকে তারা বিরসা মুন্ডার দিবস পালন করছে বিজেপি, কিন্তু আমরা বলবো যে ইউপিএ সরকারের সময়তে, মনমোহন সিংয়ের সরকারের সময়তে আমরা লড়াই করে বনে উপজাতিদের অধিকার আদায় করা হয়েছিল। বিল পাস হয়েছিল। এই বিলের ফলে ত্রিপুরাতেও আমরা 1 লক্ষ উপজাতির পরিবারকে 1,25,000 আমরা জমির পাট্টা দিয়েছিলাম। এই ত্রিপুরার সরকার বর্তমানে সেই পাট্টা ছিনিয়ে নিচ্ছে, রাবার বাগান কেটে দিচ্ছে, ফলের বাগান কেটে দিচ্ছে। আর তারা আজকে এখানে খোয়াইতে গিয়ে বিরসা মুন্ডার ছবিতে মালা দিচ্ছে। কিন্তু আমরা এই মেকি যারা মিথ্যাবাদী প্রবঞ্চক বিজেপি, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি আমাদের সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্মেলন আগামী 13, 14, 15 এবং 16 ডিসেম্বর কেরালার ত্রিচুরে হবে। এই সম্মেলনের যে পতাকা,
এটা আজকে এই 15ই নভেম্বর গোটা দেশে আমরা উত্তোলন করলাম। এই পতাকা সব জায়গাতে এই এক মাস সমানে থাকবে। 16 তারিখ সম্মেলন শেষ হলে ডিসেম্বর এই পতাকা আমরা ডাউন করব এবং গোটা দেশে এই পতাকা আজকে উত্তোলিত হয়েছে। শুধুমাত্র কেরালাতেই 1,27,000 গ্রামে উঠবে। আমাদের রাজ্য আমরা চেষ্টা করছি প্রতিটি গ্রামে তোলার জন্য। আপনারা জানেন ত্রিপুরার অবস্থা। গোটা দেশে ব্যাপক উদ্যোগ আমাদের সংগঠন আমরা গ্রহণ করেছি। সকালবেলা আমি গিয়ে এই 7:30টার সময় লক্ষ্মীলুঙ্গা চা বাগানে আমাদের বিশেষ করে মুন্ডা এবং চা শ্রমিক বন্ধুরা যেখানে থাকেন ওই এলাকার কৃষকদের নিয়ে ওই পতাকা তুলে আমরা এখানে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম, এই প্রোগ্রামে এসেছি। আমরা বলবো যে এই লড়াই বিরসা মুন্ডা যে লড়াই করেছিল, এই লড়াই আজকে এই বর্তমান সরকার কৃষকদের অধিকার কেড়ে নেওয়া, উপজাতি জুমিয়া কৃষকদের তার যে জমির অধিকার সেটাকে কেড়ে নেওয়ার জন্য কাজ করছে। বিরসা মুন্ডা আমাদের এই আন্দোলনের আজকেও প্রতীক। তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গোটা রাজ্যে এই পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করছি এবং আমরা বিরসা মুন্ডাকে শুধু শ্রদ্ধা জানাবো না, ওনার এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য সারা ভারত কৃষক সভা গোটা দেশে এই আন্দোলনকে চালিয়ে যাবে। আমাদের এখানে কৃষক সভা এবং উপজাতি একই সঙ্গে মেলার মাঠ কৃষক সভার অফিসে পতাকা উত্তোলন করা হয়। তবে কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় প্যারাডাইস চৌমুহনীতে। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্ব পবিত্র গড়, মতিলাল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।